হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ব্লগটা শুরু করছি আমাদের ছোট্ট গোপালকে নিয়ে। বাবা যেহেতু রাত্রেবেলা প্রতিদিন শয়ন দেয় আর আমি সকালবেলা প্রতিদিন গোপালকে উঠিয়ে দিই। জানো তো, এত গরমে আমরা পাখার তলায় থাকবো আর গোপাল এরকম গরমে থাকবে, একদম ভালো লাগছিল না। গোপালের জন্য একটা ফ্যান অর্ডার দিয়েছিলাম, সেই মিনি ফ্যানগুলো। তো ওই ফ্যানটা একদম খারাপ এসেছিল, তার জন্য আবার রিটার্ন করে দিয়েছি, মিশো থেকে নিয়েছিলাম। তো আবার ভাবছি একটা ফ্যান অর্ডার দেব, কারণ আমরা ফ্যানের তলায় থাকবো আর গোপাল গরমে থাকবে, এটা কিন্তু মোটেও ভালো দেখায় না। আমার না খুব ইচ্ছে ছিল যে একটা পিতলের গোপাল রাখবো ঘরে, তাহলে চারবেলা ভোগ নিবেদন করব, তারপরে শয়ন দেব, ওঠাবো। কিন্তু আমাদের না সেরকম করতে নেই, কারণ আমাদের যেখানে আসল বাড়ি কোচকুড়াতে, মানে আসল শ্বশুর বাড়ি, সেখানে শ্যামসুন্দর ঠাকুর আছে, ওই জন্য বাবা বারণ করেছে। তাই গোপালের জন্য সেরকম কিছু করাই হয় না। তাই স্নান করে যেদিন যেমন মন্ডা, প্যাড়া বা নকুলদানা বা লাড্ডু এরকম থাকে, সে দিয়েই ঠাকুরকে পুজো দিই। জানো তো, আমাদের এখানে যখন মেলা বসেছিল, অনেকটা জেদ করেই বলতে গেলে আমি গোপালকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। গোপালের ডিস গ্লাস তো ধোয়া হয়ে গেছে, তো ভাবলাম যে একটা জানলা বাবা সকালে খুলে দিয়েছে, আরেকটা আমি খুলে দিই। তো এইদিকে জানলাটাও আমি আস্তে আস্তে খুলে দিলাম, তারপর সমস্ত জানলাই আজকে বাবাই খুলে দিয়েছে। সকালের এই নিস্তব্ধ ভাবটা এতটা ভালো লাগে আমার। আমি না প্রতিদিন জানলার ধারে বসে থাকি কিংবা বাইরে গিয়ে একটু হাঁটাচলা করি, ভীষণ ভালো লাগে এটা। তো চলো, এবার দেরি হয়ে যাচ্ছে, সবার জন্য চা বসাতে হবে। দেখলাম আজকে আদাটা অনেকটাই কম রয়েছে, তো যাই হোক, এটাতে হয়ে যাবে আজকে। তো তারপরে তো বিকেলে আনবেই। সকালের চাটা আমি প্রতিদিনই আদা দিয়েই করি। সকালে কেন, বিকেল দিকে চা করলেও আমি প্রায় দিনই আদা দিয়েই চা করি, কারণ আমি তো লিকার চা খাই বিকেল দিকে। সকাল দিকে দুধ চা খেলেও বিকেল দিকে আমি লিকার চা খাই। আর আজকে আদাটা খুঁজে পাচ্ছিলাম না বলে আগেই চা চিনি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, না হলে অন্যদিন জলটা আগে আদা দিয়ে ফোটাই, তারপরে মানে চা পাতাটা দিই। তো এই যে আমার চা হয়ে গেছে, চা খাওয়া হয়ে যাওয়ার পর বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো রাজ তো এবারে বেরোবে, ওকে তো কিছু খেতে দিতে হবে, তার জন্য চাউমিন করে নিচ্ছি। কারণ ও মুড়ি খেলে এইটুখানি খায়, একদম খেতেই চায় না কোনো খাবারের থেকে, মানে রুটি, পরোটা বা পাউরুটি, স্যান্ডউইচটাও খেতে ভালোবাসে, কিন্তু সবসময় তো আর পাউরুটিটা বাড়িতে আনা থাকে না। তো তার জন্য চাউমিনটা আমাদের বাড়িতে সবসময় আনা থাকে, আর চাউমিন খেতেও ভীষণ ভালোবাসে। তো করে দিলাম, তারপর ও খেয়ে পর বেরিয়ে গেল। আর আমি এদিকে ঠাকুরের সমস্ত ফুল টুল তুলে নিয়েছি, কারণ আজকে হচ্ছে অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা। আমি তো স্নান করে মা কালীর পুজো দিয়ে চলে এসেছি সামনের মন্দির থেকে, আর এসে পর বাড়ির পুজোটাও করে নিয়েছি। উপরে আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তার জন্য নিচে এসে এই গোপালকে দেখিয়ে দিলাম। যখন দিতে গেছিলাম খালি পায়ে গিয়েছিলাম, কিন্তু এখন প্রচন্ড রোদ, তার জন্য আর পারলাম না, আর ছাতা নিয়েও যেতে হলো। আর এই দেখো মা কালী, কি সুন্দর মা কালীকে সাজিয়েছে। পুজোটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলাম। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, এত গরম, আমার পুরো মাথা ঘুরছে এত রোদে। তো গরমে একটু কষ্ট হলো, কিন্তু পুজো দিয়ে এসে মনটা বেশ ভালো লাগছে। তো আজকের লাঞ্চে কি আছে জানো? আজকের লাঞ্চে আছে পরোটা আর ছোলার ডাল, বাঁধাকপির তরকারি, কিন্তু আমি সেগুলো খাইনি একদমই। আমি খেয়েছিলাম হচ্ছে ভাত, কারণ আমি দুপুরে এরকম পরোটা ফরোটা খেতে পারবো না, এতটা গরম পড়েছে। আর তাছাড়াও আমি তো অমাবস্যার উপোস করি না, তার জন্য আমি জাস্ট পুজো দিয়ে পর খেয়েছি। আর আমি এখন দোকান চলে এসেছিলাম, দোকানে এসে কিছু ভিডিও করছিলাম। তো আজকে ডিনারটা দেখো, লুচি, তার সাথে কিন্তু ঘুগনি আছে, আর এই ঘুগনির পেঁয়াজটা কিন্তু রাজি দিয়েছে। আমি ঘুগনিতে পেঁয়াজ খুব একটা পছন্দ করি না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাইকে টাটা, বাই।